الحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানায়া দেন সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। জোরে বলেন সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবুল নবীজি আমি আহকামুল হাকিমিন সমস্ত প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম সমস্ত প্রশংসা কার? আল্লাহ বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ কাকে বলা হয়? মহান আল্লাহ, তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন রব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম জগতের রব যিনি, তামাম জগতের লালন পালন করেওয়ালা যিনি, তিনি হয়েছেন মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, নবী গো আপনি জানায়া দেন সমস্ত প্রশংসা কবে আমি আল্লাহর। কেন আল্লাহর প্রশংসা? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আবার প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা হলো আল্লাহর। প্রশ্ন হলো হুজুর আমরা যে মানুষের প্রশংসা করি, অমুকের প্রশংসা করি, কোন জিনিসের যে প্রশংসা করি, কোন মাখলুকাতের যে আমরা প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান যদিও বাহ্যিকভাবে কোন মানুষের কোন জিনিসের প্রশংসা করা হয়, কিন্তু পরোক্ষভাবে এই প্রশংসার একমাত্র মালিক হয়েছেন মহান আল্লাহ। বলে কেন? তার কারণ হলো মানুষের যেই প্রশংসা করেন, উনি আলিম সাহেব, উনি হামিদ সাহেব, উনি চেয়ারম্যান সাহেব, উনি মেম্বার সাহেব, উনি শিল্পপতি, এই যে প্রশংসা মানুষের কয়লাম, এই শিল্পপতি বানাইয়াছেন কে? আলিম বানাইয়াছেন কে? হাফিজ বানাইয়াছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার প্রশংসা তুমি কয়লা, এই প্রশংসার দাবিদার তো সে হতে পারে না। আমি আল্লাহ তাকে ধনী বানাইয়াছিলাম, আমি আল্লাহ তাকে হাফিজে কোরআন বানাইয়াছিলাম। আরে বান্দা বান্দিরে আমি আল্লাহ তাকে কোরআনওয়ালা বানাইলাম, এই কারণেই তো তার সম্মান, এই কারণে তার প্রশংসা করতেছ। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি তাকে ওই যোগ্যতা যদি আমি আল্লাহ না দিতাম, কখনো তার প্রশংসা করা হতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাহ্যিকভাবে হোক, পরোক্ষভাবে হোক, ইচ্ছায় অনিচ্ছায় হোক, সকল প্রশংসার মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। এখন প্রশ্ন করো আল্লাহ কাকে বলা হয়? আল্লাহর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হয়েছেন রব, রব্বিল আলামিন, তিনি হয়েছেন রব। রব মানে হলো যিনি যখন যে মানুষের যে জিনিসের যখন যেই জিনিসের প্রয়োজন, ওই জিনিসটা যখন যেই মানুষটাকে আল্লাহ মিটাইয়া দেন ওনাকে রব বলা হয়। যখন বান্দার যেই মুহূর্তে যেই স্বপ্ন যেই চাহিদা যে আশা রয়েছে, সকল স্বপ্ন চাহিদা আশাগুলা যিনি পূর্ণ করে দেন মুহূর্তের ভিতরে, উনি হয়েছেন মহান রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ গোলাম রব। কিসের রব? আল্লাহ বলেন আলামিন। আল্লাহ বলেন তামাম জগতের রব। শুধু মানুষের রব নয়, পৃথিবীতে আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেক মাখলুকাতের রব হয়েছেন মহান আল্লাহ।
আল্লাহ বলেন বান্দা বান্দিরে তুমি তাকায় দেখো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে নিয়েছি। তুমি কি খাইবে তোমার রিজিকের ব্যবস্থা করে নিয়েছি। আমরা মনে করি রিজিক অর্থ হলো শুধুমাত্র খাওয়া দাওয়া, খাদ্য দ্রব্যটাকে আমরা রিজিক মনে করি। না, শুধুমাত্র খাবার দাবার রিজিক বলা হয় না, এটা নিম্নমানের রিজিক। আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাকে সুস্থতার মতো একটা নিয়ামত আমি আল্লাহ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিয়েছি। আরে বান্দা বান্দিরে তুমি কি খাইবে তোমার কি চাহিদা গোলাম দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিয়েছি। এই কারণে আল্লাহ বলেন মানুষ দুনিয়াতে আসার আগে তার রিজিক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, রিজিকের জন্য কোনো টেনশন করা লাগে না। এই কারণে আল্লাহ বলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি রব। কিসের রব? তামাম পৃথিবীর রব। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা গুণ উল্লেখ করেছেন, উনি রব। আর একটা গুণ হলো আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ গোলাম রহমান। এটা আল্লাহর দ্বিতীয় পরিচয়, আল্লাহ রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রহমান। রহমান হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকেও যেমন ভাবে আমি আল্লাহর রিজিক দান করি, বেঈমান কাফিরদেরকেও আমি আল্লাহর রিজিক দান করি। তোমাদেরকে যেমন ক্ষমতা দেই, বেঈমান কাফিরদেরকেও আমি আল্লাহ ক্ষমতা দেই। তোমাদেরকে যেমন ধনী বানাই, বেঈমান কাফিরদেরকেও আমি আল্লাহ ধনী বানাই। তোমাদেরকে যেমন আমি আল্লাহ জীবন দিয়েছি, বেঈমান কাফিরদেরকেও আমি আল্লাহ জীবন দিয়েছি। তোমাদেরকে যেমন সুখ শান্তি আমি আল্লাহ দান করেছি, বেঈমান কাফিরদেরকেও আমি আহকামুল হাকিমিন সুখ শান্তি দান করেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? কেন আল্লাহ বলেন আমি রহমান, আমি সবার জন্য আল্লাহ। আল্লাহ মুমিন মুসলমানের জন্য যিনি আল্লাহ, কাফিরদের জন্য তো আল্লাহ। আল্লাহ বলেন যারা একবার আমার নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিল না, নিয়ামতের শুকরি করলাম, নিমক আমি করলুম, আমি আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে পাকড়াও করতে পারি। আমি আল্লাহ করি না। কেন করি না? তার কারণ হলো আমি আল্লাহ রহমান। আল্লাহ বলেন তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই, তাদেরকেও আমি আল্লাহ ক্ষমতাশীল বানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান হওয়ার কারণে মুমিন মুসলমান জাতিদেরকে যেমন খাওয়াই, কাফিরদেরকে খাওয়াই। এরপর মহান আল্লাহ বলেন রহিম, আমি আল্লাহ হলাম রহিম। রহিম মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা শুধুমাত্র মুমিন আর মুসলমানের জন্য। কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলেন তখন রহমান গুণ আমি আল্লাহ প্রকাশ করব না, রহিম গুণ প্রকাশ করে আমার ইমানদার আল্লাহওয়ালা বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ রহমান, সবার জন্য আমি আল্লাহ সমান। কাফিরদের জন্য, মুমিনদের জন্য, আস্তিকের জন্য, নাস্তিকের জন্য, মুশরিকের জন্য, ইহুদির জন্য, নাসারাদের জন্য, বৌদ্ধদের জন্য, হিন্দুদের জন্য। কথা বলে ঠিক না বেঠিক? কেউ আমাকে মানক অথবা না মানক, সবার জন্য আমি আল্লাহ রহমান। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার রহমান গুণ প্রকাশ পাবে না, আল্লাহ বলেন রহিম গুণ প্রকাশ পাবে। ওই সময় আল্লাহ বেঈমান কাফিরদেরকে আল্লাহ জান্নাত দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বেঈমান কাফিরদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছেন। অনেক মানুষ আমাদের সমাজে আছেন, ওরা এই কথা বলেন যে আমি আছি গুনাহগার, আল্লাহ আছেন দয়াবান, আল্লাহ আছেন রহমান। এই কথা বলে যে হাসরের ময়দানে আল্লাহ তো আমাদেরকে দয়া করবেন না। আল্লাহ হাসরের ময়দানে কাদেরকে দয়া করবেন? যারা ঈমানদার, যারা নেকদার, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, যাদের কোরআনের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তাদের প্রতি দয়া করবেন। কথা বলে ঠিক না বেঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমরা আমার পরিচয় জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসের মালিক কেন আল্লাহ বললেন? তার কারণ হলো আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ বলেন, আমি কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক। আরে বান্দা বান্দিরা, দুনিয়ার ক্ষমতা পাইয়া অনেক জুলুম করেছো, নির্যাতন করেছো, অন্যের সম্পদ অপহরণ করেছো, ছিনতাই করেছো, পাচার করেছো। আরে দুনিয়ার মানুষেরা দুনিয়াতে অনেক বাটপানি টাউটারি করেছো। আজকে হাসরের ময়দানে আল্লাহ যদি বিচারক না হন, কারণ দুনিয়াতে অনেক মানুষ গুনাহ করার পরে, অপরাধ করার পরে দুনিয়ার কোনো আইনে ধরে না। দুনিয়ার বিচার ব্যবস্থার মাধ্যমে সে পাপ পেয়ে যাইতে পারে, সে দুনিয়ার বিচার ব্যবস্থার মাধ্যমে সে মুক্তি পাইতে পারে, তাকে হয়তো শাস্তি দেওয়া না হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আহকামুল হাকিমিন যখন বিচারক হব, দুনিয়াতেও বিচারালয় আছে, জোরে বলে ঠিক না বেঠিক? জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। ওই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তোমার বিচার হয় নাই, দুনিয়ার বিচারপতিরা তোমার বিচার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠটাকে মহান আল্লাহ সুপ্রিম কোর্ট আল্লাহ বানাইবেন, যেটা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে কেউ বিচারপতি হবে না, প্রধান বিচারপতি আল্লাহ রাব্বুল আলামিন হবেন। প্রধান বিচারপতি হবেন স্বয়ং মহান আল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়াতে টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে, ঘুষের মাধ্যমে হয়তো রেহাই পেয়ে গেছো, হয়তো মুক্তি পেয়ে গেছো, হয়তো জামিন নিয়ে নিয়েছো, যারা বলেন ঠিক না বেঠিক? অথবা দুনিয়ার আইন থেকে ফাঁকি দিয়েছো, আইন থেকে গাইল বানায় দিয়েছো, কেউ তোমাকে ধরে নাই, কেউ তোমাকে শাস্তি দেয় নাই। আল্লাহ বলেন, বান্দা বান্দে মনে করিও না এর মাধ্যমে তোমার জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর পরিচয় জেনে নাও, আমি আল্লাহ হলাম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আহকামুল হাকিমিন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওই দিনের বিচারক আমি আল্লাহ, ওই দিন কেউ রেহাই পাবে না, কেউ মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, আদম রে, তোমার নেকদার সন্তান থেকে গুনাহগার সন্তানগুলোকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন কতজন জান্নাতি আর কতজন জাহান্নামী আমার কাছে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আদম নবীকে জানায়া দাও 1000-এর মধ্যে 999 জন লোকটা হবে জাহান্নামী, একটা মাত্র লোক হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ে যাবে, আয় আল্লাহ 999 জন লোক যদি জাহান্নামী হয়ে যায়, একটা মাত্র যে জান্নাতে হয়ে গো, আমার বান্দা, আমার সন্তানদের মধ্যে কে জান্নাতের মধ্যে যাবে, কে জান্নাতে যাবে? আল্লাহর নবী যখন হাদিসটা বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম কান্দন শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবায়ে কেরামদেরকে বলেন কান্নার দরকার নাই, বরং 999 জন ইয়াজুজ মাজুজের দল থেকে আর আপনার উম্মতের মধ্য থেকে একটা মাত্র আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে বোঝা গেল কাল আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আল্লাহ বিচার দিনের মালিক। আল্লাহ কেন বিচার দিনের মালিক? কারণ দুনিয়াতে মানুষ অনেক কিছুই করেছে, অন্যের জায়গা দখল করেছে, অন্যের বাসা দখল করেছে, অন্যের গাড়ি দখল করেছে, অন্যের চেয়ার দখল করেছে। এমনভাবে মানুষেরা দুনিয়াতে অনেক জুলুম নির্যাতন করেছে, অন্যায় করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থাকা অবস্থায় আরেকজনের সামান্য মাটি নিয়েছো, সামান্যটুকু যারা পরিমাণ যদি দুনিয়া থাকা অবস্থায় কারো মাটি যদি দখল করো, কারো মাটি যদি তোমার তার সীমানার ভিতরে তুমি ঢুকে ফেরো, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে 7 আসমান 7 জমিন
সবগুলাকে তোমার মাথার উপরে দিয়া আল্লাহ ঘোষণা করবেন, যাও জাহান্নামের লাকড়ি হয়ে যাও। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে সামান্য মাটি নিয়েছিলে, দুনিয়া থাকা অবস্থায় 1 হাত 2 হাত মাটি নিয়েছিলে, 1 হাত 2 হাত জায়গা নিয়েছিলে। আজকে হাসরের ময়দানে তার প্রতিদান হিসাবে 1 হাত 2 হাত নয়, আল্লাহ বলবেন 7 আকাশ 7 জমিন তার মাথায় দিয়ে বলা হবে, যারে যা ওই সবগুলা নিয়ে জাহান্নামের লাকড়ি হয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন লোকটা জাহান্নামে যাইতে পারবে না, উঠবে আর পড়বে, উঠবে আর পড়বে। তখন বোঝা যাবে আরেকজনের জায়গা দখল করা, বাসা দখল করার কি শাস্তি হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই হাসরের ময়দানে কেউ রেহাই পাবে না। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জররা পরিমাণ যদি কোনো মানুষ একটা নেকির আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাও ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জররা পরিমাণ যদি কোনো মানুষ একটা গুনাহ করে, ওই গুনাহটাও আল্লাহ ছাড়বেন না। মিজানের পাল্লায় তুলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে টান দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবগুলার হিসাব হয়ে যাবে। এই কারণে আল্লাহ বলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন। এবার আল্লাহ বলেন, আরে বান্দা, ও বান্দিরা, এতক্ষণ পর্যন্ত তো আবার পরিচয় তুলে ধরলা, এখন তোমাদের পরিচয় তুলে ধরো। তোমাদের পরিচয়টা কি? এবার বান্দা আর বান্দিরা পরিচয় দেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ একমাত্র আমরা তোমারই গোলামি করি। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? হে আল্লাহ, একমাত্র আমরা তোমারই গোলামি করি। এর মানে হলো আমাদের পরিচয় আমরা তোমার গোলাম। আল্লাহ গোলাম হিসেবে পাঠাইয়াছেন, কিয়ামতের কঠিন ময়দানে গোলাম হিসেবে তোমার কাছে যাইতে চাই। আল্লাহ তুমি যদি তোমার গোলাম হিসাবে যদি কবুল মঞ্জুর করো গো, আল্লাহ যদি গোলাম বানায় ফেলো, তাহলে কিয়ামতের দিন তো আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল গোলামীর পরিচয় নিয়ে আমাদেরকে যাইতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন না তুমি কি ছিলা, কি তোমার পদ, তোমার লকব বলো, তোমার ডিগ্রি বলো, তোমার সার্টিফিকেট বলো, এই কথা আল্লাহ বলবেন না। বান্দা বান্দির সবচেয়ে বড় সার্টিফিকেট হলো সে আল্লাহর বান্দা এবং বান্দি হয়েছে কিনা। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আর বান্দি শিরক। কাকে আল্লাহর বান্দা আর বান্দি বলা হয়? আল্লাহর নবী যে বলেন, যেই বান্দা আর বান্দি, যেই পুরুষ, যেই মহিলারা, যে নারী আর পুরুষ, যে যুবক আর যুবতী, যে তরুণ আর তরুণী আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করে দুনিয়া থেকে চলে গিয়েছে, তারাই হয়েছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আল্লাহর গোলামি যদি করে না যায়, তাহলে মরণের সময় লোকটার বড় খারাপ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে কবি বলতেছেন, কবি সুন্দর করে লক্ষ্য করে বলতেছেন, যখন তুমি এসেছিলে এই দুনিয়াতে কেঁদেছিলে তুমি একা, এসেছিল বুবে। এমন জীবন লাগে কর হে গঠন, মরিলে হাসিবে একা, কাঁদিবে ভুবন। জোরে বলেন ঠিক না বেঠিক? কবি বলতেছিল, তুমি যখন এই দুনিয়ার মধ্যে তোমার আগমন হয়েছিল, তুমি কেঁদেছিলে, গোটা বিশ্ববাসী তোমার জন্য হেসেছিল। তোমার দাদা নানা, তোমার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা যারাই শুনেছিল, সবাই খুশিতে আনন্দিত হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। আর তুমি কাঁদলো,
আর গোটা জগৎবাসীরা হাসে। এমন জীবন তুমি গঠন করো, এমন সুন্দরভাবে তোমার জীবন যদি গঠন করতে পারো, তুমি যে আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে যে দুনিয়া থেকে চলে যেতে পারো, মরণের সময় তুমি একা একা হাসবা, হাসতে হাসতে। কারণ তোমার সামনে আল্লাহ জান্নাত তুলে ধরাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ঘোষণা করবেন, ওরে প্রশান্ত আত্মা, ও আত্মা, যে আত্মায় আল্লাহর গোলামি করেছিলে, আসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো এমন অবস্থায় যে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি, আর তুমিও আল্লাহর প্রতি রাজি আর খুশি। এর মানে হলো আল্লাহর বিধিবিধান দুনিয়া থাকা অবস্থায় তুমি পালন করেছিলে। তোমার ব্যক্তিগত জীবন কোরআন অনুযায়ী ছিল, তোমার পারিবারিক জীবন কোরআন অনুযায়ী ছিল, তোমার সামাজিক জীবন কোরআন অনুযায়ী ছিল, তোমার রাষ্ট্রীয় জীবন কোরআন অনুযায়ী ছিল, তোমার অর্থনীতি কোরআন অনুযায়ী ছিল, তোমার ব্যবসা নীতি কোরআন অনুযায়ী ছিল, তোমার চাকরিটা কোরআন অনুযায়ী ছিল। আজকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার টেনশন নাই, মরণের সময় তোমাকে ঘোষণা করা হবে, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আসলে তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি, তুমিও আল্লাহর প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি, আমার নেকদার, আমার আল্লাহওয়ালা বান্দা আর বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার তৈরি তুমি জান্নাত। আল্লাহ ওয়ালারা গঠন করেছেন আল্লামা আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, যার মৃত্যুর দিকে, যার মৃত্যুর অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, গোটা পৃথিবীটা, গোটা বাংলাদেশ লকডাউন, ওনার ইন্তেকাল হয়ে গেছে, জানাজার নামাজ শুরু হয়ে যাবে, কোনো মানুষ নাই, কিন্তু হঠাৎ করে কয়েক সেকেন্ডের ভিতরে দেখা যায় গোটা মাঠ ভর্তি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তারা জানাজার নামাজের শরীক হয়ে গেছে। আল্লাহর কোরআনের পাখি দুনিয়া থেকে চলে গিয়েছ, পৃথিবীর কোন লকডাউন তাকে কখনো তাকে আটকাতে পারে নাই। কারণ উনি তো কোরআনের আওয়াজ তুলে তুলে গোটা বিশ্বময় কোরআন তেলাওয়াত করে করে, কোরআনে আলোচনা করে করে গোটা বিশ্ববাসী মানুষকে মাতুয়ারা করে। উনি চির নিদ্রায় কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে কবরের মধ্যে তো উনি চলে গিয়েছেন। আজও পর্যন্ত গোটা পৃথিবীর মানুষরা ওনার কথা শুনলে চোখ থেকে জোরে জোরে পানি পালাইয়া খান্দে। কথা বলে ঠিক না বেঠি? আল্লামা আনসারী রাহমাতুল্লাহ আলাইহি দিকে লক্ষ্য করে দেখেন, মানুষের ডাক নেমে যাইত। আজ উনি দুনিয়াতে নাই, ওনার কবরের কাছে গেলে ওনার কথা স্মরণ হয়ে যায়। কোরআনের পাখি ছিলেন, কোরআনের জন্য আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য খেদমত করেছেন। কত বেমার হলো, কত অসুস্থতা, কিন্তু কোরআনের মাহফিল ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? তার কারণ একটা কথা শোনার জন্য। আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, ওরে বান্দা বান্দি, তুমি যখন ইমানদার অবস্থায়, নেকদার অবস্থায় যখন তুমি আসবা, মরণের সময় জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হবে। যেমন ভাবে সুসংবাদ দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ইন্তেকালের আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া এখন মালাকুল মউত আসিয়া ওনার কানে কানে শুনাইতেছে, ও আবু বকর শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেলায় ঘোষণা করেছেন, আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আবু বকর রে, তোমার অন্তরটা আল্লাহ প্রশান্ত অন্তর বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তোমার অন্তর বড় পরিষ্কার ছিল, তোমার অন্তরটা বড় আল্লাহওয়ালা ছিল, তোমার অন্তর বড় তাকওয়াওয়ালা ছিল। ওরে আবু বকর, আয়, টেনশন করিস না, এই নাফাক দুনিয়া থেকে লাথি মেরে ফেলো। আখিরাত তোমার জন্য উন্মুখ করে ওর পরিরা তোমার জন্য অপেক্ষা করতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহওয়ালারা মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাখা হয়, এই কবরটাকে আল্লাহ
রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ বানায় দেন তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। যেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশান্ত আত্মা বলে ডাক দেওয়া হয়েছে, এমনও দুনিয়া থেকে অনেক আল্লাহ ওয়ালারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদেরকে এইভাবে প্রশান্ত আত্মা বলে ডাক দেওয়া হয়েছে। তো বলে বুঝা গেল আল্লাহ প্রিয় বান্দা আর বান্দি হয়ে যারা কবরের মধ্যে চলে যায়, এই কবর তার জন্য শাস্তির কারণ হয় না, তার জন্য জান্নাতের অপুরন্ত বাগান হয়ে যায়। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তোমার পরিচয় তুলে ধরো। আমরা বলি আল্লাহ একমাত্র আমরা তোমারই গোলাম, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার কাছে? যারা বলে না কার কাছে? আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। ছেলে দরকার আল্লাহর কাছে চাবেন, মেয়ে দরকার আল্লাহর কাছে চাবেন, সুখ চান আল্লাহর কাছে চান, আপনি কোনো বিপদে পড়ে গেছেন আল্লাহর কাছে চান, আপনি কোনো মুসিবতে পড়ে গেছে, জীবনে যা কিছুর প্রয়োজন সবগুলা পূরণ করে দেওয়ার মালিককে আরো যারা বলে রাখে। এই কারণে আল্লাহ বলেন, বান্দা বান্দি আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এবার আল্লাহ বলেন, আরে বান্দা আর বান্দেরা তোর পরিচয় তুলে ধরছ, তুই আমার প্রিয় বান্দা আর বান্দি, আমি আল্লাহর কাছে যেহেতু সাহায্য চাইতেছ, পৃথিবীর কারো কাছে দন্না দেস না, কারো কাছে যাস না, আমি আল্লাহর কাছে যেহেতু চাইতেছ, তুই কি চাস আমি আল্লাহর কাছে বল। এখন বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে আমরা সিরাতে মুস্তাকিম চাই। এই কথা বান্দা বান্দি বলেন, আল্লাহ ধনী হতে চাই, শিল্পপতি হতে চাই, লন্ডন চাই, আমেরিকা চাই, জার্মান জাপান চাই, এই কথা বলে নাই, বলেছে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ চাই। এর মানে হলো জান্নাতের পথ চাই। যারা বলে ঠিক না বে ঠিক? আর রাব্বুল আলামিন জান্নাতের পথ আমাদেরকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের পথ আমি আহকামুল হাকিমের কাছে যে চাইতেছ, আরে বান্দা বান্দি কুল জান্নাত কুল পথ আমার সামনে ব্যাখ্যা দিয়ে বলো। আল্লাহ বলেন ব্যাখ্যা দেও। এখন বান্দা ব্যাখ্যা দেয়, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে ওই পথ দেখান যেই পথে চলার কারণে তুমি তাদেরকে পুরস্কৃত করেছো, তাদেরকে সম্মানিত করেছো, তাদেরকে তুমি ইজ্জত বলা করেছো, তাদেরকে তুমি অ্যাওয়ার্ড দিয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। আয় রাব্বুল আলামিন তাদের পথ আমাদেরকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা বান্দি তাদের পথ যেহেতু তোমরা চাচ্ছ, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, ঘোষণা দিলাম, আমি আহকামুল হাকিমিন তোমাদেরকেও জান্নাতের পথ দেখাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের পথ দেখাইলাম। প্রশ্ন হলো, হুজুর জান্নাতের পথ আল্লাহ দেখাইয়াছেন, এরপরে দুইটা পথের কথা আল্লাহ ঘোষণা করে বলেন ওই দুইটা পথের দিকে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ দুইটা পথ আমরা চাই না। একটা হলো ইহুদিদের পথ আমরা চাই না, কারণ ইহুদির অভিশপ্ত। জোরা বলা ঠিক না বে ঠিক? 2 নম্বর হলো আয় আল্লাহ যারা দাল্লিন তাদের পথ চাই না। এর মানে হলো খ্রিস্টানের পথ চাই না, খ্রিস্টানেরা হয়েছে পথভ্রষ্ট, আর ইহুদিরা হলো আল্লাহর অভিশপ্ত। জোরা বলে ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ ইহুদিদের পথ চাই না, খ্রিস্টানের পথ আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা বান্দি যেহেতু জান্নাতের পথ চাইতেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতের পথ আমি আহকামুল হাকিমিন কোরআন নাযিল করে দেখাইয়া দিলাম। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ সিরাতে মুস্তাকিমের কথা যে বললেন, জান্নাতের কথা বললেন, কোন পথে চললে জান্নাত পাওয়া যায়? যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আমার কোরআনটাকে ধারণ করো, ওই কোরআন হলো জান্নাতের পথ। ওই কোরআন ওই জায়গায় কোরআন ধরবা, আর ওই কোরআনটা তোমাদেরকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এক নম্বর হলো নবীদের পথ, জান্নাতে যাওয়ার পথ। 2 নম্বর হলো সিদ্দিকদের পথ, জান্নাতে যাওয়ার পথ। 3 নম্বর হলো শহীদদের পথ, জান্নাতে যাওয়ার পথ। 4 নম্বর হলো সালেহদের পথ, জান্নাতে যাওয়ার পথ। 5 নম্বর হলো ইসলাম ধর্মের পথ, জান্নাতে যাওয়ার পথ। 6 নম্বর হয়েছে কোরআনের পথ, জান্নাতে যাওয়ার পথ। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে সূরাতুল ফাতিহার 60টি আয়াতের মর্ম থেকে আমরা বুঝতে পারলাম আমরা জান্নাতি হতে চাই। যারা বলেন ঠিক না ঠিক? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। অতএব জান্নাতবাসী যদি হইতে হয় তো কিসের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে? এই কোরআন ধারণ করতে হবে, যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, যেই কোরআন জামিয়া মনিরিয়া ইসলামিয়া হাজিফারা যেই মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেওয়া হইতেছে, ওই কোরআন যদি আমরা ধারণ করতে পারি, কোরআন যদি গ্রহণ করতে পারি, ওই কোরআন আমাদেরকে জান্নাতের মেহমান বানা দিবে। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে বুঝা গেল এই কোরআন আমাদের পথ। যারা বলেন ঠিক না ঠিক? এই কোরআন ধারণ করার দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এই যে কোরআনী মাদ্রাসা, এই কোরআনী মাদ্রাসাটাকে আমাদেরকে ধারণ করতে হবে। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ 5 তলা বিল্ডিং পরিকল্পনা চলতেছে। যারা বলেন ঠিক না ঠিক? এবং ইতিমধ্যেই ফাইলিং এর কাজ অনেকটাই হয়ে গেছে। যারা বলেন আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা এই এলাকার মধ্যে 5 তলা ভবন বিশিষ্ট একটা মাদ্রাসা তৈরি হবে। এতে আপনারা খুশি না বেজার? যারা বলে খুশি না বেজার? তাহলে বোঝা গেল এই কোরআনী মাদ্রাসাকে ধারণ করতে হবে। আমার আলোচনার সারমর্ম হলো এই কোরআনটাকে ধারণ করতে হবে। এই হাজিফারা, এই ইসলামিয়া হাজিফারা এই মাদ্রাসাটাকে যদি ধারণ করতে পারে, এই কোরআন আপনার আমার জন্য কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে, আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই কোরআন মাদ্রাসা থেকে সহযোগিতা করেছো, তুমি বিল্ডিং দিয়েছো, তুমি রুম দিয়েছো, তুমি জায়গা দিয়েছো, তুমি এক একটা রুম করে দিয়েছো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, যা আমার তৈরি জান্নাতের মেহমান হয়ে যা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যারা জান্নাত চাল্লাক। প্রত্যেকটা মানুষ আমরা জান্নাত চাই, জান্নাত ছাড়া যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ কিয়ামতের দিন 2টা পথ আমাদের সামনে রেখেছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জোরে বলেন ঠিক না বেঠি? কেউ জাহান্নামে যাইতে চায় না, কোনো মানুষ জাহান্নামের ইন্ধন হতে চায় না, জাহান্নামের লাকড়ি হতে চায় না। প্রত্যেকটা মানুষ চান আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইতে। অতএব লক্ষ্য করে দেখেন, এই জান্নাত, এই বাগানে, এই নবীর বাগানে আপনার আমার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে যদি আমরা পাঠাইয়া দেই, দেখেন লক্ষ্য করে দেখেন এই ছেলে মেয়েদেরকে আসাদ একরাম কত কষ্ট করেন, রাতের পর রাত, দিনের পর দিন মাথার গাম পায়ে বানায় পরিশ্রম করে এই মাদ্রাসা উন্নতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্রদের পিছনে মেহনত করা হচ্ছে। আপনার আমার কলিজার টুকরা সন্তানদেরকে যখন মাদ্রাসায় পাঠায় দেওয়া হয়, আপনারা দেখবেন অনেক বাচ্চারা, অনেক যুগের বাচ্চারা অনেক দুষ্ট থাকে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক দুষ্ট, তাদেরকে মা বাবারা পর্যন্ত কন্ট্রোল করতে পারেন না। অনেক সময় মা বাবা অতিষ্ঠ হয়ে যা মোবাইল লইয়া যা। জোরে বলে ঠিক না ঠিক? গেম ফেলায় দেয়, যা গেম খেল। জোরে বলে ঠিক না ঠিক? দরজা বন্ধ করে বলে যা গেম খেল, অসুবিধা নাই। কথা বলে ঠিক না ঠিক? যেখানে মা বাবা কন্ট্রোল করতে পারেন না, কয়টার টুকরো সন্তানকে প্রহার করেন, আঘাত করেন, দুঃখ দুর্দশার মধ্যে পড়ে গেছেন। এবং কলিজার টুকরা সন্তানদেরকে যখন এই মাদ্রাসায় পাঠিয়ে দেন, আচ্ছা দেখরা নিজের কলিজার টুকরা সন্তানের চেয়ে তাদেরকে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক না ঠিক? তাদেরকে ভালোবাসে নিজের জীবনের মহামূল্যবান সময়টুকু তাদের পিছনে ব্যয় করেন। ওনাদেরকে যখন পড়ান, ভালো করে পড়তে পারে না, দুষ্টামি করে, শয়তানি করে, মস্কারি করে। কথা বলে ঠিক না ঠিক? তখন লক্ষ্য করে দেখেন, যেখানে মা বাবা অতিষ্ঠ, সেখানে উস্তাদ কোন অনিষ্ট না প্রতিষ্ঠা হইয়া ছেলে মেয়েদেরকে পাঠায় দেয়, যাও মাদ্রাসায় যাও, স্কুলে যাও। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু উস্তাদ কখনো বিরক্ত হন না। সকাল 10টা থেকে 3:30 পর্যন্ত একজন উস্তাদ কত কষ্ট করে, নিজের সন্তানের চেয়ে আরো বেশি ভালোবাসে, মহাব্বত করে। এই বাচ্চাদেরকে পড়াল, আলিফ থেকে শুরু করে, ওই বাচ্চাদেরকে মক্তব থেকে শুরু করে, একেবারে উর্দু কায়দা থেকে শুরু করে, সিফারা থেকে শুরু করে, কোরআন নাজেরা থেকে শুরু করে মুখস্থ পর্যন্ত। জোরে বলেন ঠিক না ঠিক? এই বাচ্চাদেরকে এক একটা হাদিস মুখস্থ করাতে গিয়া, এক একটি মাসলা মাসাইল বলতে গিয়া
এক একটা সবক দিতে গিয়ে উস্তাদে কত ধৈর্য ধারণ করেন, এদের পিছনে মেহনত করতেছেন। মেহনত করে করে আজকে আপনি তাকাইয়া দেখবেন আপনার কলিজার টুকরা একটা সন্তান হাফিজে কোরআন হয়ে গেছে, যেটা বলেন ঠিক না বেঠিক, আলিম হয়ে গেছে, মৌলানা হয়ে গেছেন। এখন দেখা যায় যুগ শ্রেষ্ঠ একজন আলিম হয়ে গেছেন। আপনার মুখ উজ্জ্বল হয়ে গেছে, আপনার পরিবারের মানুষরা খুব আনন্দিত হয়ে গেছেন। কাদের কারণে হইলেন? ওই উস্তাদদের কারণে, যেটা বলেন ঠিক না বেঠিক। ওদের পরিশ্রম, ওদের শরীর থেকে গাম বাইর হয়, ওরা কষ্ট করেন, মেহনত করেন, এই তিনি প্রতিষ্ঠানটাকে আঁকড়ে ধরে আছেন। অতএব এই প্রতিষ্ঠানের খোঁজ খবর নেওয়া আমাদের দায়িত্ব। কথা বলে ঠিক না বেঠিক? এটা নৈতিক দায়িত্ব। কারণ আমাদের কলিজার টুকরা ওই সন্তানগুলাকে, কারণ আমাদের সমাজে একটা কথা আছে, মা বাবা সন্তানকে বানায় ভূত আর উস্তাদ বানায় ফুত। যেটা বলে ঠিক না বেঠিক? উস্তাদের মাধ্যমে একটা সন্তান আদর্শবান সন্তান হয়, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, ফরেজগার হয়, কত সুন্দর সন্তান হয়। এমন একটা সন্তান এই মাদ্রাসা থেকে সুনাগরিক তৈরি করে দেয়। অতএব এই মাদ্রাসার জন্য টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা যদি উন্নতির দিকে নিয়ে যাইতে হয়, কারা কারা রাজি আছেন একটু হাত তুলা তো দেখান। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম।